সড়ক থেকে বিস্তীর্ণ সবুজ মাঠে তাকালে যেন চোখ জুড়িয়ে যায়। এরই মাঝে ধানের চারা দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের প্রতিকৃতি। সবুজ ধানের জমিতে যেন দুহাত প্রসারিত করে বিভিন্ন দাবিতে ও অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে আবু সাঈদ। গাজীপুরের শ্রীপুরে বেকাসাহারা গ্রামের মাওনা বর্মী আঞ্চলিক সড়কের দক্ষিণ পাশের বিস্তীর্ণ ধান খেতে ফুটিয়ে তোলা হয়েছে আবু সাঈদের অবয়ব। বেগুনি ও সবুজ রঙের ধান গাছ দিয়ে তৈরি করা হয়েছে তার প্রতিকৃতি, আর হাত ও পা তৈরি করা হয়েছে সবুজ রঙের ধান গাছ লাগিয়ে। নিতান্তই শখ থেকে পরম যত্নে এমন শস্যচিত্র তৈরি করেছেন বেকাসাহারা গ্রামের কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ী এনামুল হক। 2024 সালে যে আবার দেশ নতুন করে স্বাধীন হয়েছে, ছাত্র জনতার বিপ্লব ঘটছে, এতে প্রথম শহীদ আবু সাঈদ প্রথম শহীদ হয়েছে। এতে আমি আবু সাঈদের টিভিতে দেখেছি যে নির্মমভাবে তার গুলি করে মারছে। এতে আমার তার প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে। সেই ভালোবাসাতে আমি আবু সাঈদের ছবিটা ধান খেতে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। 2 কালার ধান দিয়ে, আমি যেহেতু কৃষক মানুষ, কৃষকের ভালোবাসাই আবু সাঈদের প্রতি। আবু সাঈদের প্রতি একজন কৃষকের এমন ভালোবাসা দেখে মুগ্ধ জুলাই আগস্ট ছাত্র জনতা আন্দোলনে অংশগ্রহণকারীরা। শহীদ আবু সাঈদকে ধান খেতে যেভাবে ফুটিয়ে তুলেছে কৃষক এনামুল, এটি আসলে আগামী প্রজন্মে এটি আসলে একটি উদাহরণ হয়ে থাকবে। আবু সাঈদের ছবি দেখবার লাগে অনেক দর্শক আসে, মানবতা আসে, শ্রীপুর তো আসে, বর্মিত আসে, বুঝছেন। আমি নিজেও দেখতে আসছি, আমরা দেখতে আসছি, অনেক লোকে আসে দেখার জন্য। ভালো, এর আগের বেলা লাভ করছিল, এর আগের বেলা করছিল, মা করছিল, জাতীয় পতাকা করছিল, খুব ভালো লাগলো। এনামুল হক 2022 সালে ফসলি জমিতে ধান গাছ দিয়ে বানিয়েছেন মা। 2023 সালে একই জমিতে শস্যচিত্র দিয়ে জাতীয় পতাকা, এবং 2024 সালে হৃদয়ের চিহ্নের আদলে গড়েছিলেন শস্যচিত্র ভালোবাসা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।